গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। ভিডিওটা আজকে ঠাকুরের দর্শন দিয়ে শুরু করলাম। আর আজকে ছিল জন্মাষ্টমী, মানে এটা জন্মাষ্টমীর ভিডিও। তো সেদিন বাড়িতে ওই ঠাকুরের জন্য যতটুকু করা প্রসাদ ততটুকুই, কারণ আমাদের তো আর তেমন জন্মাষ্টমী বাড়িতে ওইরকম করে করা হয় না। ওই ঠাকুরের জন্য যতটুকু প্রসাদ বানাতে হয় ততটুকুই আর কি। পুজো তো শেষ হয়ে গেছে, তো পুজো হওয়ার পরে ভাবলাম চলো একটু ছাদে যাই, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ছাদের উপরে বেগুন গাছ। দেখো কি সুন্দর বেগুন হয়েছে বলো। একটা ওই ভাঙা বালতিতে আর একটা ভাঙা গামলার ভেতরেই লাগানো আর কি, কিছু মাটি দিয়ে। তো ভাবলাম চলো বেগুন যখন অনেক কিছু হয়ে গেছে, আজকে তো নিরামিষ, তো আজকে বেগুন দিয়ে কিছু একটা রেসিপি করি। তো সেটাই নতুন কিছু করার জন্য আমি চলে এসেছি ছাদের উপরে। আর এখান থেকে তুলে নিচ্ছি কিছু বেগুন। আর বেগুনগুলো কিন্তু একদমই টাটকা, দেখে বুঝতে পারছো বেশি বড় হয়নি, একদম ভেতরে জালি বেগুনগুলো। আমার তো দেখে খুব ভালো লাগছে। তো এদিকে প্রচণ্ড রৌদ্র, বেগুনগুলো আমি তুলে কোনো মতে চলে এসেছি নিচে। আর এখানে কেটে নিয়েছি। আর যেহেতু আজকে ডাল রান্না করতে হবে, এখানে একটু ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে বেগুনগুলো আমি আজ পোস্ত দিয়ে করব। জানি না কেমন হবে, ফার্স্টবার ট্রাই করছি। তো এখানে বেগুনগুলোকে দুফাল করে নিয়ে নিয়েছি, যেহেতু একদমই জালি বেগুন, তো তার জন্য দুফাল করে এগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো তারপরে এই যে আমি চলে এসেছি তোমাদের সামনে, মানে এদিকে ভাত হয়ে গেছে, আমি একটু ভাতও খেয়ে নিয়েছি, সিদ্ধ ভাত। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল। দেখতে দেখতে ডালও হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। এদিকে ডাল ফোড়নও দিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু তোমরা কিছু ভেবো না, এটা ছোট্ট একটা লোহার কড়াই। তো এটাতে রান্না করতে আমার খুব ভালো লাগে, মানে ছোট ছোট জিনিস মনে হয় যেন সেই ছোটোবেলার পুতুল খেলছি। তো যাই হোক, ডালটা তো হয়ে গেছে। তারপরে এই যে বেগুনগুলো পরে আমি অন্য কড়াইতে ভেজে নিচ্ছি, কিন্তু তখন না বেগুন কম হয়েছে বলে পরে আবার ছাদে গিয়ে আবার কিছু বেগুন নিয়ে এসেছিলাম। তো বেগুনগুলো ভেবেছি আজকে পোস্ত দিয়েই রান্না করব। তো সেই জন্য ওখানে দেখতে পেলে পোস্ত, কাঁচা লঙ্কা, জিরে আর আদা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্ট করতে করতে এদিকে আমার বেগুন ভাজাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা না শিলে বাটলে একটু হয়তো ভালো হতো, কিন্তু শিলে আমার বাটতে ইচ্ছে করছিল না, সেই জন্য আমি ওটা মিক্সচারেই করে নিয়েছি। তোমরা চাইলে শিলেও করতে পারো। আর হ্যাঁ, অনেকে হয়তো ভাববে দুধটা কেন দেখালে, আজকে এই বেগুনের রেসিপিতে ভেবেছি দুধটাও দেবো। তো সেই জন্য আর এক পাশে ওই দুধটা বসিয়ে দিয়েছি জালের জন্য। খুব একটা দেবো না, অল্প দেবো। তো তারপরে আর কি কড়াইতে একটু তেল দিয়ে জিরে আর একটা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার ভেতরে এই যে 2-4টে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও, দিয়ে তারপরে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে ওই জাল দেওয়া দুধটা দিয়েছি। আর হ্যাঁ, জাল দেওয়া দুধটা কিন্তু একটু ভালো করে জাল দিতে হবে, মানে দুধটা ভালো করে জাল দিতে হবে, নাহলে একটা দুধের গন্ধ করবে। তো তারপরে যখন দুধটা দিয়ে হালকা জল দিয়ে যখন পুরো ঝোলটা ফুটে গেছে, তো তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। বেগুনগুলো অনেকে কাঁচা দেয়, বাট কাঁচা দিলে না, সিদ্ধ করার জন্য পোস্তটা অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, কিন্তু সেটা না করে আমি ফটাফট করে বেগুনটা ভেজেই রেখেছি, ওটা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো দেখো, তারপরে এই লাস্ট আমি একটু মশলা ছিটিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো গরম মশলা, আর চাইলে ঘিও দিতে পারো, তো যার যেটা পছন্দ। এই যে, তো আজকের রেসিপি আরও ছিল, এই যে আলু সিদ্ধ, আলু ভাজা আর বেগুন পোস্ত, আর হচ্ছে ডাল। অনেকে ভাববে পটল পোস্ত খায়, আবার বেগুন পোস্ত খাচ্ছে। তো যাই হোক, নতুন কিছু ট্রাই করা তো অবশ্যই ভালো, তাই না? তো আমিও ট্রাই করছি। এখানে আমার শ্বশুরমশাইকে আর ওকে খেতে দিয়ে দিয়েছি, ওরা বললো বা রেসিপিটা ভালোই লাগছে। তো তারপর দেখি আমার একটা পার্সেলও চলে এসেছে। আর জন্মাষ্টমীর দিন মনে হয় গোপুসোনা আমার জন্য গিফট পাঠিয়েছে। সে যাই হোক, দেখো এখানে আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম যখন চলে এসেছে চলো ভিডিওটাতে শেয়ারই করি। তো এই যে হচ্ছে সেই শাড়িটা, কালারটা এসেছে খুব একটা ভালো আসেনি, আবার খুব একটা খারাপও আসেনি। বরের পছন্দ হয়নি, বাট আমার মোটামুটি ভালোই লেগেছে। তো দেখো, শাড়িগুলো দেখার পরে এদিকে লেগে গেছে সন্ধ্যা, মানে বিকেল হয়ে গেছিলো। তারপরে আর কি ঘর উঠোন ঝাড় দিয়ে মাথাটাতে একটু চিরুনি করে নিলাম। আর এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট, তো এদেরকে পড়ানো হয়ে গেছে। আর এদেরকে বলেছিলাম দাঁড়া প্রসাদ নিয়ে যাবি। তো যখনই ক্যামেরা অন করেছি, বাচ্চা মানুষরা যেটা করে আর কি, দেখো না, কেউ সামনে কি বলবো, তোমরা দেখে বুঝতে পারছো, আমার আর কিছু বলার দরকার নেই। তো তারপরে
এদেরকে প্রসাদ দেওয়ার জন্য আমি একটু এখানে পিসটাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম, যেহেতু প্লেট ছিল না তো ভাবলাম খাতার পিসটাগুলোতেই ওদের প্রসাদ দিই। আর এই যে দেখতে দেখতে ওরা এখানেও চলে এসেছে, দেখো এখানেও ক্যামেরা দেখে এক একজনের মুখের রিয়াকশান বুঝতে পারবে। তো তারপরে ওরা প্রাইভেট পড়ে প্রসাদ খেয়ে চলে গেছে, আর এদিকে আমিও কিন্তু প্রসাদ খেতে বসে গেছি। তো তাল খেতে খুব ভালোবাসি, সেই জন্য ওখানে একটু বেশি করে নিয়ে নিয়েছি। তো তারপরে প্রসাদ খাওয়ার পর এখানে অনেকগুলো কাঁঠাল ভাঙা হয়েছে, আর এটা একদমই আমরা খাওয়ার জন্য না, এটা ঠাকুরকে দেওয়ার জন্য পাড়ার মন্দিরে। তো এখানে ভেঙে নিয়ে গেছে, আর আমি এদিকে রাতের রান্নাও বসিয়ে দিয়েছি। তো আমি তো জন্মাষ্টমীর দিন এইভাবে কাটালাম, তোমরা কী করে কাটালে কমেন্ট করে বলো। আমি কিন্তু এখন রান্না করবো। বাই বাই।